বাংলাদেশ ফুটবলের এখন চরম বাস্তবতা হলো প্রবাসী ফুটবল নির্ভর করব আমরা নাকি লোকাল ফুটবল। সবাই এক কথায় বলবেন প্রবাসী ফুটবলাররাই ভালো, প্রবাসী ফুটবলারের দিকে আমাদের যেতে হবে। আসেন একটা জিনিস আজকে একটু আলাপ করি, সেটা হচ্ছে যে প্রবাসী ফুটবলার বনাম লোকাল ফুটবলার, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কি আসলে পূরণ হবে কি না, বা আমরা প্রবাসী ফুটবলার দিকে কতটুকু ঝুঁকবো, বা আমাদের ঝুঁকতে হলে আমাদের কি করতে হবে, লোকাল ফুটবলারের মান উন্নয়ন করতে গেলে কি করতে হবে, লোকাল ফুটবলাররা বিদেশি ফুটবলের মানে যেতে হলে কি করতে হবে, সেটার ব্যাপার নিয়ে একটু আলাপ করার চেষ্টা করবো আজকে। দেখেন, আমি একটা জিনিস সবসময় বুঝি, সেটা হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে এখন ডায়াসপোরা সংস্কৃতিটা খুব বেশি। আমি যদি কয়েকটা দেশের উদাহরণ দিই তাহলে আপনারা একটু সহজে বুঝতে পারবেন। যেমন আলজেরিয়াতে মোটামুটি যতগুলো খেলোয়াড়ই খেলে সবই কিন্তু ডায়াসপোরা, মানে প্রবাসী। এবং এদের মজার ব্যাপারটা হচ্ছে কি, যে এরা অধিকাংশ ফ্রান্সে জন্মগ্রহণ করছে এবং তারা একটা প্রপার ট্রেনিংয়ের মাঝখান দিয়ে আসছে, প্রপারলি তারা ফুটবল খেলে আসছে এবং তারা তাদের জাতীয় দলে ভালো খেলে। যদি আমি একজনের নাম বলি তাহলে বলবেন রিয়াদ মাহরেজ, এরকম অনেক নাম আছে আলজেরিয়াতে। সো এর একটা উদাহরণ আপনাকে আমি বলতে পারি। দ্বিতীয় হচ্ছে মরক্কো যদি দেখেন, আশরাফ হাকিমি বেড়ে উঠছে কিন্তু মানে ইউরোপের দেশগুলোতে। সো ওখানে আশরাফ হাকিমি যে ধরনের ট্রেনিং, যে ধরনের ফ্যাসিলিটি পাইছে, সেটা নিশ্চয়ই মরক্কো খেলোয়াড়রা পায় নাই। কিন্তু মরক্কো করছে কি, যে এই ডায়াসপোরা সংস্কৃতিটাকে অ্যাডপ্ট করছে অনেক আগে, এবং তারা কিন্তু অনূর্ধ্ব 17 থেকে আফকন জিততে জিততে 2022 বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত আসছিল একমাত্র আফ্রিকান দেশ হিসেবে। এবং এটাই কিন্তু সেই ডায়াসপোরা মানে প্রবাসী মানে নির্ভর দল নিয়েই। তারপরে যদি আপনি বলেন নাইজেরিয়া, সেনেগাল, এরকম অনেক অনেক উদাহরণ আছে যারা এখন সব পুরো ডায়াসপোরা সংস্কৃতিতে চলে গেছে। এবং এশিয়ার মধ্যে সবার আগে ডায়াসপোরা সংস্কৃতিটা গ্রহণ করছে ফিলিপাইনের লিগের মান বাংলাদেশ লিগের মান এরকম, মানে একদম মানে ধরতে গেলে বলা যায় যে খুবই মানে নিচু দরের লিগের মান ছিল। তো তারা যেটা করছে, তারা হচ্ছে ডায়াসপোরাটাকে অ্যাডপ্ট করছে, এবং ফিলিপাইন রিসেন্টলি তারা ডায়াসপোরা সংস্কৃতি অ্যাডপ্ট করার জন্য তারা দুর্দান্ত একটা দল গঠন করে ফেলছে। এশিয়ার মধ্যে তারা একটা ভালো ফাইট দেওয়ার মতো দল গঠন করে ফেলছে। এটাও কিন্তু তাদের ওই ডায়াসপোরা সংস্কৃতি থেকে আসছে। এখন যদি আমি লাস্ট বাট নট দ্য লিস্ট যেই সংস্কৃতিটার কথা বলবো, সেটা ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এই যে দক্ষিণ এশিয়ায় এই যে আমাদের মধ্যে এক ধরনের চিন্তা আসছে যে ডায়াসপোরা সংস্কৃতিতে আমরা অ্যাডপ্ট করব। দেখেন, শ্রীলঙ্কা কিন্তু অলরেডি তাদের ফুটবলের কাঠামোগুলো চেঞ্জ করছে এবং প্রবাসীদের নিয়ে আসার জন্য সব কিছু সহজ করে দিচ্ছে, তারা যেন খুব সহজে এখানে জয়েন করতে পারে। এবং শ্রীলঙ্কা কিন্তু হাতে নাতে ফল পাচ্ছে, তারা এখনও আমাদের র্যাঙ্কিংয়ের নিচে, কিন্তু হাতে নাতে ফল পাচ্ছে। এবং শ্রীলঙ্কা দেখতেছেন তাদের প্রবাসী দিয়ে তাদের যথেষ্ট পরিমাণ উন্নতি হচ্ছে। এবং শ্রীলঙ্কার একটা রিসেন্টলি আমি একটা খেলোয়াড়ের নাম আমি আপনাদেরকে বলতে পারি, যে অনূর্ধ্ব 23-এর খেলে জুভেন্টাসের হয়ে, সে খুব শীঘ্রই শ্রীলঙ্কা জাতীয় দলে জয়েন করবে। সো এই যে প্রবাসী ফুটবলাররা ডায়াসপোরা মানে সংস্কৃতি যখন ফুটবলে ভর করে, তখন ফুটবল আগায় যায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের বাংলাদেশ ফুটবলে আগায় যাচ্ছে হামজা চৌধুরী আসার পর থেকে, একের পর এক পরিবর্তন, এবং এটা সেটা ম্যাসিভ। তাহলে আমাদের প্রবাসী সংস্কৃতিটা ধরে রাখতে হবে, এটা তো শেষ। কিন্তু আমি আপনাদেরকে একটু নজর দিতে বলবো, যারা লোকাল ফুটবল প্লেয়ার, তারা আলটিমেটলি একটা সময় গিয়ে কি হারাই যাবে। এখন আপনি আমাকে বলতেই পারেন, গালি দিতেই পারেন, দালাল বলতেই পারেন, কিন্তু এই যে লোকাল খেলোয়াড়দের জন্য কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোনো দায় থাকবে না? ডেফিনেটলি থাকা উচিত। তার মানে কি, বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা আসবে, কিন্তু লোকালদেরকেও তো সেই ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করতে হবে যেন লোকালরা খেলতে পারে, লোকালরা ভালো উন্নতি করতে পারে। সেই ধরনের ট্রেনিং ফ্যাসিলিটি, সেই ধরনের লিগ ফ্যাসিলিটি, সেই ধরনের মাঠ ফ্যাসিলিটি আমাদের দিতে হবে। দেখেন, আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে লোকাল ফুটবলে যারা মানে ট্যালেন্ট হয়ে চলে আসে, তার খুব ট্যালেন্ট, একদম কিন্তু প্রবাসী সংস্কৃতিতে আপনি ট্যালেন্ট হন বা না হন, আপনাকে যখন একটা ইকোসিস্টেমের মধ্যে নেওয়া হবে, তখন আপনার ট্যালেন্টটাকে বের করে আনা হবে। কিন্তু বাংলাদেশে যারা জেলায় জেলায় খেলে বা জেলা থেকে উঠে আসে, তারা কিন্তু ট্যালেন্ট। এইসব ট্যালেন্টগুলোকে আপনি যখন নার্সিং করতে চাইবেন, তখন আপনাকে ওই যে প্রবাসী সংস্কৃতিতে যে ধরনের ইকোসিস্টেম গড়ে উঠছে, সেই ইকোসিস্টেমগুলোকে আপনাকে ফলো করতে হবে। কারণ তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়ার পরে কিন্তু তখন আপনি তুলনাটা করতে পারবেন, সহজ হবে। আপনি তাদেরকে কিছুই দেন নাই, একটা লোকাল সংস্কৃতিতে বেড়ে ওঠা খেলোয়াড়কে আপনি কিছুই দিলেন না, কিন্তু একজন প্রবাসীর সাথে আপনি যখন তুলনা করতে যাবেন, তখন সেটা তো আকাশ এবং পাতাল। আমাদের হামজার সাথে কি কখনো মোরসালিনের তুলনা হয়? হবে না তো। আমাদের রাকিবের সাথে কি আমাদের ফাহমিদুলের তুলনা আমরা করব? বা রাকিবের সাথে কি আমরা হচ্ছে যে রোনান সুলিভানের তুলনা করব? ডেফিনেটলি করব না।
ট্রেভর ইসলামের সাথে কি আমরা আমাদের কোনো নাম্বার 9-এর আকাশের তুলনা করব? মানে করব না। কারণটা কি? কারণটা হচ্ছে যে তারা যেই ধরনের ইন্টেন্সিটি, যে ধরনের ফ্যাসিলিটি, যে ধরনের ডিসিপ্লিন নিয়ে বড় হচ্ছে, এরা সেই ধরনের ডিসিপ্লিন বড় হচ্ছে না। এতে যখন লিগ থাকে না তখন এরা খ্যাপ খেলে বেড়ায়। আপনি দেখবেন ময়মনসিংহের কোনো অক্ষত একটা গ্রামে গিয়ে খ্যাপ খেলতেছে, আপনি দেখবেন খুলনার কোনো অক্ষত একটা গ্রামে গিয়ে তারা খ্যাপ খেলতেছে। কেন খেলে? কারণ তাদের এই যে বেতন কাঠামো, তাদের যে ইনকামের পথ, সোর্স অফ ইনকাম, সেটা একদমই কম, সীমিত, যার জন্য তাদের এটা খেলতে বাধ্য হয়। অনেকেই দেখি আমি যে খ্যাপ খেলা নিয়ে খুব গালিগালাজ করেন, ভাই আমিও করি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি করবেনটা কি? ওই খেলোয়াড়টা তো সারাদিন ফুটবল খেলতে পারে না, ওর তো সেই ফুটবলের সেই কালচার নেই। ও যে মনে করেন ছুটিতে গ্রামে গিয়ে যাবে বা জেলাতে যাবে, সেই জেলাতে তো একটা সেই ট্রেনিং ফ্যাসিলিটি তাকে আপনাকে দিতে হবে, যেন অ্যাটলিস্ট সে ওখানে গিয়ে সে ট্রেনিংটা করতে পারে, সেটা আপনি দিতে পারেন না। আপনি ঢাকায় রেখে করবেন, সেটার জন্য আপনি সেই দায়টা নেন না। ওরা ঢাকায় থাকলো না থাকলো সেটা আপনি চিন্তা করেন না, লিগের পর শেষ চলে যাও, তারপরে জাতীয় দলের ডিউটি শেষ চলে যাও। এই সংস্কৃতিটা আমাদের চেঞ্জ করতে হবে। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে দালালি না, সংস্কৃতি চেঞ্জ করেন। ফুটবল যেমন ডায়াসপোরা যারা ফুটবলার আছে, ওরা তো ভালো খেলে আসতেছেই, ওরাও তো একটা নির্দিষ্ট লাইন দিয়ে আমাদের এখানে ঢুকতেছে, কিন্তু আমাদের লোকালদের জন্য একটা নির্দিষ্ট লাইন রাখা উচিত, যেন ওরা যেন নিজেদের প্রমাণ করার সেই জায়গাটা পায়, নিজেদের প্রমাণ করা, নিজেদের তৈরি করার সেই জায়গাটা পাই। আমি খুবই খুশি হতাম যদি মানে আমাদের পুরো টিমটা হচ্ছে প্রবাসী নির্ভর টিম হইতো, এটা সবচেয়ে বেটার হইতো। কারণ আমরা ফাইট দিতে পারবো, আমরা হচ্ছে এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করতে পারবো, আমরা হচ্ছে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারবো, আমাদের আগ্রহ, আমাদের ইচ্ছা, আমাদের সবকিছু তৈরি হবে। কিন্তু এর পেছনে হচ্ছে একটা বিনিয়োগ আছে, এর পেছনে যে কোচিং বিনিয়োগ, মাঠ ফ্যাসিলিটি, আদার্স যেসব বিনিয়োগ আছে, সেগুলোকে আমরা করতেছি। আমরা সারা জীবন কি প্রবাসী নির্ভরই থাকবো? সারা জীবন প্রবাসী ফুটবলার নিয়েই মানে ই করবো? হ্যাঁ, এটাতে আমি অস্বাভাবিক বা অসন্দেহ বা মানে এটা দেখছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে লোকাল ফুটবলারদেরকে যে আমরা বঞ্চিত করতেছি, তাদের জন্য যে আমাদের কিছু করণীয় আছে, তাদের জন্য যে আমাদের কিছু জিনিস দিতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কতটুকু ভাবতেছি। আমরা একটা কোচিংয়ের প্যানেলে কথা বলতেছি, কিন্তু রিসেন্টলি বাফুফেকে দেখলাম যে তারা অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-20-এর জন্য একদম নির্দিষ্ট একটা কোচ নিয়োগ দিতে যাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি বিউটিফুল। এই যে নিয়ে দিতে যাচ্ছেন, এবং তারপর যে আপনি যেসব র ট্যালেন্ট জেলা জেলা থেকে নিয়ে আসবেন, তাদেরকে কোচিং প্যানেলের মধ্যে মানে কোচিং প্যানেল দিয়ে নির্দিষ্ট একটা নার্সিং জোনে রাখেন, সারাটা বছর তারা যেন ফুটবলের মধ্যে থাকতে পারে। তাদের জন্য তাদের একটা মানে নির্দিষ্ট একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ব্যবস্থা করে দেন, যারা তারা যেন ফুটবলটা নিয়ে ভাবতে পারে। যে ছেলেটা ফুটবল খেলতে আসে অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-20-এ, সে কিন্তু আবার গিয়ে চিন্তা করে যে আমি আবার দেশে গিয়ে কী করবো, আমি ওখানে গিয়ে আমার মানে সোর্স অফ ইনকামটা কী হবে। কারণ সে তো একটা বছরে সেখানে দিয়ে গেল, লেখাপড়া করতেছে না বা আদার্স সব কিছু মিস করতেছে, তখন সে চিন্তা করে যে আর্নিং সোর্সটা তো বন্ধ হয়ে গেছে, আমি এখন কী করবো। সো ওই জন্য আমাদের প্রবাসী সংস্কৃতিটাকে আমরা যতটা দ্রুত অ্যাডপ্ট করতেছি, লোকাল সংস্কৃতির জন্য আমাদের কিছু না কিছু করে দিতে হবে, যেন অ্যাটলিস্ট লোকালরাও সেই ট্যালেন্টটাকে শাইন করতে পারে এবং করে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করতে পারে। আমি তো মনে মনে চাই যে কেউ হামজা চৌধুরীকে বিট করুক, আমাদের দেশি খেলোয়াড় কেউ হামজা চৌধুরীকে বিট করুক, যে এমনভাবে বিট করুক যে এত ভালো খেলুক যেন সে হামজা চৌধুরীর জন্য বেঞ্চে বসে থাকতে বাধ্য হয়। এটা আমি চাই, কারণ দিন শেষে তো আমাদের ফুটবল, দিন শেষে আমাদের দেশ কীভাবে ভালো খেলবে সেটাই আমাদের লক্ষ্য। সো শামিদ শমকে যদি কেউ চ্যালেঞ্জ করে মিডফিল্ডকে দখল নিতে পারে, নিক না। প্রবাসী ফুটবলার বলেই আমরা সবাইকে নিয়ে নিচ্ছি, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে ভালো খেলবে সে দলে জায়গা পাবে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে আমাদের লোকাল খেলোয়াড়রা এত খারাপ খেলে যে প্রবাসী ফুটবলাররা যদি ন্যূনতম ভালো খেলে তা আমরা বলে নিই যে এটা ভালো খেলতেছে। কারণটা কি? আমরা এত খারাপ খেলা দেখে অভ্যস্ত হয়ে গেছি। সো আমাদের লোকাল ফুটবলারদের দায় নেই, কিন্তু অবশ্যই লোকাল ফুটবলারদের দায় আছে। লোকাল ফুটবলারদের দায় হচ্ছে কি নিবেদনের অভাব, তাদের নির্দিষ্ট ডিসিপ্লিন মেনটেন করে না, ডায়েট চার্ট মেনটেন করে না, কোনো কিছু মেনটেন করে না। এরা জাস্ট আসে, খেলে, চলে যায়, এদের জীবনটা এরকম। সো এই জন্য বলতেছে আমাদের ফুটবল সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে, আমাদের ফুটবল ইকোসিস্টেমটা চেঞ্জ করতে হবে। বাফুফে যতদিন পর্যন্ত এই ইকোসিস্টেম চেঞ্জ না করবে, বড় বড় কোচ, বড় বড় সব কিছু এনেও কিছু করা যাবে না। কারণ দিন শেষে ওই ফুটবলিং ইকোসিস্টেমটাই আপনাকে চেঞ্জ করবে। আপনি ডায়াসপোরা যেসব সংস্কৃতি বললাম, আলজেরিয়া, তারপরে হচ্ছে মরক্কো, যাদেরকে বললাম, এদের সংস্কৃতিটাও চেঞ্জ করছে। মরক্কোর যারা লোকাল প্লেয়ার তারা প্রবাসী প্লেয়ারকে বিট করে, তারা বিট করতে পারে, করার চেষ্টা করে। কারণ কি? তাদেরকে দেখে শেখে যে না, ওদেরকে বিট করতে হলে আমাদের ভালো খেলতে হবে। সো আমাদের লোকাল প্লেয়াররা এখন ইদানিংকালে একটু ভালো খেলার চেষ্টা করতেছে, একটু মোটামুটি নিজেদের মান বাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু তাদের ফ্যাসিলিটিটা তো আপনাকে দিতে হবে। এই ফ্যাসিলিটি লোকাল প্লেয়াররা যে আরও বেশি নিজেদের চেষ্টা করবে, নিজেদেরকে ঝালাই করবে, সেই ফ্যাসিলিটিটা আপনাকে তৈরি করতে হবে। সেই ফ্যাসিলিটিগুলো কীভাবে তৈরি করা যায় সেগুলো নিয়ে আলাদা ওইটা নিয়ে আমি আর একটা ভিডিও করবো। কিন্তু আমি বলবো এই লোকাল নাকি দেশি এই তর্কে আমরা না যাই। দিন শেষ দেশটা যেহেতু আমাদের,
লোকাল খেলবে নাকি বিদেশি খেলবে এটা নির্ভর করবে ওই খেলোয়াড়ের মান কেমন। লোকালরা যদি মানের দিকে কমে যায় তারা আমাদের দলে জায়গা পাওয়া উচিত না, বিদেশি খেলোয়াড়দের আমাদের দলে জায়গা পাওয়া উচিত। বাট এই সংস্কৃতিটা, এই ডায়াসপোরা সংস্কৃতিটা আমাদের এমনভাবে অ্যাডপ্ট করতে হবে যেন আমরা অন্তত পক্ষে বলতে পারি যে আমরা বিশ্বকাপে খেলার মতো নিজেদেরকে তৈরি করতেছি, এবং এই বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়কে দেখে লোকাল প্লেয়াররা মনে করবে যে আমাদের দলে জায়গা পেতে হলে আমাকে এইটা করতে হবে। সো এখানে কথা হচ্ছে এটাই যে দিন শেষে বাংলাদেশ, দিন শেষে বাংলাদেশের ফুটবল, এই ফুটবলকে বাঁচিয়ে রাখতে গেলে দুইজনকেই আমাদেরকে সমানভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে, যেন অন্তত পক্ষে আমরা দিন শেষে বলতে পারি যে আমরা সবার জন্য চেষ্টা করছি, লোকালরা পারে নাই, প্রবাসীরা পারছে। এভাবে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।